মক্কায় অত্যাচার বেড়ে গিয়েছিল। মানুষ আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে চাইত না, বরং উপহাস করত, কষ্ট দিত। তখন তিনি আশা নিয়ে গেলেন তায়েফ নগরীতে। হয়তো সেখানকার মানুষ আল্লাহর বাণী গ্রহণ করবে। কিন্তু যা হল তা ছিল আরও কঠিন। তায়েফের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার সুযোগই দিল না, বরং শিশু ও দুষ্ট লোকদের লেলিয়ে দিল তার দিকে। পাথর ছুঁড়তে ছুঁড়তে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহর থেকে বের করে দিল। রক্তে ভিজে গেল তার পবিত্র পা, জুতোর ভেতর জমে গেল রক্ত। কিন্তু তার মুখে কোনো অভিশাপ ছিল না, ছিল শুধু ধৈর্য। একটি বাগানে আশ্রয় নিলেন তিনি। সেখানে আকাশ থেকে নামলেন হজরত জিব্রাইল আলাহিসাল্লাম, সঙ্গে পাহাড়ের ফেরেশতা। ফেরেশতা বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে আমি এই পাহাড় দুটো মিলিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে পারি। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তিনি বললেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক। হয়তো তাদের বংশধরদের মধ্য থেকেই এমন মানুষ জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে। এই কথায় আকাশ থমকে গিয়েছিল, কারণ যাকে পাথর মারা হয়েছে তিনি বদলা চাননি, তিনি চেয়েছেন হেদায়েত। আজ তায়েফ মুসলমানদের একটি সুন্দর শহর, আর সেই দিনের ঘটনা আমাদের শেখায় ক্ষমাই হচ্ছে নবীর পথ, ধৈর্যই হচ্ছে ঈমানের সৌন্দর্য।